ভাইরাল হচ্ছে, কি বলবেন, কেন করছে? প্রথমে তো বলবো গেট ওয়েল সুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। যেখানে যাচ্ছে ওইখানে একটাই চেহারা দেখছে, একটাই মুখ দেখছে, একটাই নাম শুনছে, তো একটু প্রেশার হবে, টেনশন হবে। বাট এটা তাদেরকে না বলে আমি ইসিআইকে বলবো, যারা জেনারেল অবজারভার আছেন, যারা পুলিশ অবজারভার আছেন, যারা বড় বড় কথা বলছেন পিস অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবো, এইটা কি ধরনের ফেয়ার হবে জানি না। আমরা কমপ্লেন করেছি সমস্ত ইসিআই, সিইও, ডিইও, জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, থানা, ভিডিও দিয়েছি সিসিটিভি, কারা লাগাচ্ছে, কারা ছিঁড়ছে আমাদের ব্যানার, কারা পোস্টারের উপরে মুখের উপর পোস্টার লাগাচ্ছে। তারপরে এখন অবধি কোনো অ্যাকশন দেখিনি। আর দু একদিন দেখবো, না হলে তখন আমরা আন্দোলনে যাব, আন্দোলনে নামবো। এবং এই যে বহিরাগতরা এসে শান্ত বালিকে অশান্ত করতে চেষ্টা করছে, আইন মানছে না, পোস্টার উপর পোস্টার মেরে দিচ্ছে, এনওসি পেনওসি দিচ্ছে না, এগুলো ইসিআইকে দেখা উচিত। ইসিআইকে আমি আমার লেটার করবো আজকে এবং বলবো যে এগুলো একটু ভালো করে দেখলে ভালো হয়, না তো মানুষ আন্দোলনে নামলে অসুবিধাতে পড়বেন তারা। এটা কিন্তু এক জায়গায় দেখা যাচ্ছে না, বহু জায়গায় বহু রাস্তাতে দেখা যাচ্ছে যে একই ঘটনা ঘটছে। সমস্ত যেখানে ক্যান্ডিডেট যাচ্ছে ওইখানে আমাকে দেখছে, দেখার পরই তার রাগ বাড়ছে, রাগ হওয়ার পরই মুখে উপর পোস্টার লাগিয়ে দিচ্ছে। আমি বললাম না, ইসিআই এর বিরুদ্ধে অ্যাকশন নিন, না নিলে মানুষ অ্যাকশন নেবে। বালির মানুষ এর জবাব 29 তারিখে 1 নম্বর বালি 1 নম্বর হবে, 1 নম্বরেই থাকবে এবং যারা এটা করছে তাদেরকে রিপ্লাই দেবে, জবাব দেবে। এবং নিশ্চিতভাবে আমার কর্মীদেরকে আমি আবেদন করেছি, মাথা ঠান্ডা করে থাকবে তারা একটা পোস্টার, দুটো পোস্টার, 100 পোস্টার, 200 পোস্টার, যত পোস্টার উপর মারবে আমাদের প্রচার, আমাদের প্রসার তার থেকে আর বেশি তেজ রফতারে বাড়বে।